তো 57 কি আছে, একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 11,088 বর্গ সেমি, ক্ষেত্রটির পরিসীমা কত সেন্টিমিটার। একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমার কাছে দেওয়া আছে আর ক্ষেত্রটার পরিসীমা কত সেমি চেয়েছে। তো ক্ষেত্রফল মানে অর্ধবৃত্তের আমি জানি পাই আর স্কোয়ার বাই 2 হয়, এটা আমাকে 11,088 দেওয়া আছে, তাহলে আর স্কোয়ার ইজুকাল টু হবে 11,088 ডিভাইডেড বাই 22/7, 7 উপরে গেল আর এই 2টাও আমার উপরে গেল। তাহলে আমি কাটাকাটি করি, 2 11-তে 22, 11 1-কে 11, 0 11 8-টে 88, 8 বসে গেল। ওকে, 1008 ইন্টু 7, তো এখান থেকে আর এর মান বেরোবে কত, এটার থেকে দেখো 1008কে যদি আমি ভাঙাই 7 দিয়ে দিতে পারি, দেখো 7 থেকে 7, 3 7 4 28, 7 4 28, 174, তাই না। তো 7 দিয়ে করলে 7 থেকে 7 30, 7 144, অর্থাৎ 12। তাহলে এটা যদি তুমি আর বের করবে তাহলে এদিকে রুট ওভার হবে, রুট ওভারের ভিতরে থাকছে 1008 ইন্টু 7, এটা বাইরে বেরোলে আমার বেরোবে 12 7 84, 84 এর হোল স্কোয়ার হবে। তো ব্যাসার্ধ পেয়ে গেলাম 84, তাহলে পরিসীমা চেয়েছে ক্ষেত্রটির, মানে পরিসীমা বলতে পরিধি। আচ্ছা সরি, অর্ধবৃত্তাকার ক্ষেত্র, তো অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, পাই আর প্লাস 2r, তো এটার মান বের করতে হবে, অর্থাৎ আর ইন্টু পাই প্লাস 2, তো আর মানে তো পেলাম আমি 84, আর পাই প্লাস 2 মানে আমরা জানি 22/7 প্লাস 2 হয়, অর্থাৎ 84 ইন্টু 36/7 হয়, 7 12-তে 84, 12 6 72, 2 হাতে থাকলো 7, 12 36, 7 43, 432 এটা হয়ে যাবে পরিসীমা। একটি বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত বের করতে আমাদেরকে হবে। কি বলছে, একটি বৃত্তের অন্তর্লিখিত, একটা বৃত্ত তার অন্তর্লিখিত বৃহত্তম সমবাহু ত্রিভুজ, এর ভিতরে বৃহত্তম সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত। তার মানে কি, এটার আমি উল্টোভাবে ভাবতে পারি, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ওই বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত, ঠিক। আমাকে কি চেয়েছে, আমার কাছে দেওয়া আছে, কিছুই দেওয়া নেই এখানটায়, অন্তর্লিখিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত। তো সাপোজ আমি যদি এই ত্রিভুজের বাহুকে এ ধরি, তাহলে এই যে বৃত্তটা পরিবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা হয় a/√3, তাহলে তার ব্যাসের ফর্মুলা হবে 2a/√3, এটা হয়ে যাবে এই বৃত্তটার ব্যাস, আর এ হয়ে যাচ্ছে ত্রিভুজটার বাহু, এই দুটোর অনুপাত চেয়েছে। তো এ তো কাটাই যাবে, 1:2/√3, যাকে আমি √3:2 লিখতে পারি। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। তো এখন দেখে নিচ্ছি 59 নম্বর কোশ্চেন, 59 কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য যদি 9 পাই হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত আর কি দেওয়া আছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য। তো এটা যদি বর্গক্ষেত্র এটা আমরা ড্র করি, ঠিক আছে। তো বর্গক্ষেত্রের পরিবৃত্ত মানে কি, বর্গক্ষেত্রের বাইরের দিক দিয়ে যে বৃত্তটা আছে তাকে বলা হয় থাকে বর্গক্ষেত্রের পরিবৃত্ত, আর এটা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত। তো বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আগে কী করতে হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তো আমি যদি এই যে বর্গক্ষেত্রটা আছে, বর্গক্ষেত্রের সাপোজ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে সাপোজ আমি যদি এ ধরি, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমার এ একক হয়, তাহলে এখান থেকে এইটুকু কি হবে, এর অর্ধেক অর্থাৎ a/2 হবে, আর এই a/2টা কি হয়ে যাবে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে। তো যদি অন্তর্বৃত্ত অর্থাৎ অন্তর আমি লিখে রাখলাম, তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a/2, আর এদিকে আমি লিখে রাখছি পরিবৃত্ত, তাহলে এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হবে কি a√2, বাহু √2, তার অর্ধেক যদি করা যায় তাহলে কারণ এই যে কর্ণটা বর্গক্ষেত্রের কর্ণ, সেটা হচ্ছে তার পরিবৃত্তের ব্যাস হয়ে যায়, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করা অর্থাৎ a/√2, এটা হয়ে যাবে পরিবৃত্তের ব্যাসার্ধ a/√2। তো এই অবধি আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। তো পরিবৃত্তের ব্যাসার্ধ আমি পেলাম আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেলাম, তাহলে ক্ষেত্রফলের পার্থক্য যদি বের করতে হয় এদের, তাহলে আমরা জানি পরিবৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইন্টু a/√2 এর হোল স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার, তার থেকে মাইনাস হয়ে যাবে পাই আর স্কোয়ার, তো দ্যাট ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 9 পাই, দ্যাট ইজ ইকুয়াল টু 9 পাই। তো পাইগুলো দেখো কমন নিয়ে আমার কাটাই চলে যাবে, আমি এখান থেকে a স্কোয়ার আর √2 স্কোয়ার মানে পাবো 2, আর এটা পাবো a²/4, দ্যাট ইজ ইকুয়াল টু 9। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, লসাগু করি, তাহলে এখানে আমি পাবো 2a²
মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তো 2a² থেকে যদি a স্কোয়ার বাদ যায় তাহলে আমার বেঁচে থাকে কি, a স্কোয়ার থাকে, আর 9 4 36। a স্কোয়ারের মান যদি 36 হয় তাহলে a এর মান হবে কত, রুট ওভার করলে 6। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি পেলাম 6, আর আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 6 স্কোয়ার অর্থাৎ 36। তো এটা হয়ে যাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। নেক্সট দেখে নিচ্ছি 44 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং 44 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের মধ্যে ক্ষেত্রফলের পার্থক্য কত। একটা বর্গক্ষেত্র, পরীক্ষায় তোমাদের ড্র করার ছবি আঁকানোর প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য করছি। একটা বর্গক্ষেত্র যার পরিসীমা 44, তো বর্গক্ষেত্রের পরিসীমা যদি 44 হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত করে হবে, 11 করে। আর এই যে বৃত্ত আছে তার পরিধি দেওয়া আছে 44, তো পরিধির ফর্মুলা আমরা জানি 2πr, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা 44 দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আর এর মান বের করি তাহলে হবে 44/2π, পাই মানে হচ্ছে 22/7। তো 22 2 44, 44 কাটাই চলে গেল, আর এর মান হলো 7, অর্থাৎ ব্যাসার্ধ আমি পেলাম 7। এবার আমাকে এদের ক্ষেত্রফলের পার্থক্য চেয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা জানি বাহু স্কোয়ার, অর্থাৎ 121 হবে 11 স্কোয়ার করলে, আর এর ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে তো 7, তাহলে 7 স্কোয়ার হচ্ছে 49। তো পাই মানে তো হচ্ছে 22/7 ইন্টু 49, 7 7 49, 7 2 14, 4 হাতে থাকলো 1, 7 2 14 আর 1 15, 154। তো এটা এদের পার্থক্য চেয়েছে, ডিফারেন্স। তো এদের যদি আমি ডিফারেন্স করি তাহলে 1 পরে 3 4, 12 পরে 3 15, 33, কত 33। ডিফারেন্স মানে সবসময় বড় থেকে ছোট বিয়োগ, এটা মনে রাখবে। এটা ডিফারেন্স চেয়েছে, অন্তর চেয়েছে, সেটা হবে 33 বর্গ সেন্টিমিটার তাদের ক্ষেত্রফলের পার্থক্য। দুটি সমকেন্দ্রিক বৃত্ত দ্বারা গঠিত বলয়ের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, যেখানে বৃত্ত দুটির পরিধি যথাক্রমে 88 সেন্টিমিটার এবং 132 সেন্টিমিটার, এটা বের করতে হবে। আমাকে দুটো বৃত্ত যাদের সেন্টার কনসেন্ট্রিং সার্কেলস বলা হয় ইংরেজিতে, ওকে, এক কেন্দ্রীয় বৃত্ত বলতে পারো বা সমকেন্দ্রীয় বৃত্ত, এরকম দুটো বৃত্ত, এই যে মাঝের বলয়ের মতন জায়গাটা যে রিং শেপটা হলো, এই রিং শেপের আমাদের ক্ষেত্রফলটা চেয়েছে। ঠিক, তো আমাদের কি কি দেওয়া আছে, এই দুটো বৃত্তের পরিধি দেওয়া আছে। একটা 88, তাহলে 88 মানে বুঝতে পারছি এটার পরিধি হবে ছোটোটার, আর 132 বড়টার পরিধি হবে। তো আমি ছোটোটার রেডিয়াসকে R1 আর বড়টার রেডিয়াসকে যদি R2 বলি এখান থেকে এই অবধি মানে ব্যাসার্ধকে, তাহলে আমরা বড়টার পরিধি মানে বলতে পারবো 2πr2। তার থেকে যদি আমি ছোটোটার পরিধি বাদ দিই, অর্থাৎ দুটো পরিধি অ্যাকচুয়ালি দেওয়া আছে আমাকে, 2πr2 আমাকে দেওয়া আছে 132 এবং 2πr1 এটা আমাকে দেওয়া আছে 88। ঠিক, তো আমি এখান থেকে কি বের করতে পারি, দেখো 2πr2 2πr1, এখান থেকে আমি R2 এর মানটা বের করতে পারবো 132 বাই কত 2π, তো 2 ইন্টু পাই মানে হচ্ছে আবার 22/7, তো 22/7 মানে 7টা উপরে যায়। তো 11 2 22, 11 1 11, 11 2 22, 2 2 4 3 12, অর্থাৎ 7 3 হচ্ছে 21। আর এখান থেকে আমি যদি বের করি R1 ইকুয়াল টু 88/2π, পাই মানে হচ্ছে 22, 7 উপরে, 22 2 44, 2 88, 7 2 হচ্ছে 14। R1 ইকুয়াল টু 14 এবং R2 ইকুয়াল টু হচ্ছে 21, এই দুটো আমি পেয়ে গেলাম। অর্থাৎ ভিতরটার ব্যাসার্ধ হচ্ছে 14 এবং বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 21। এবার আমাকে কি চেয়েছে, মাঝেরটার ক্ষেত্রফল। তো মাঝের ক্ষেত্রফল কিভাবে বেরোবে, বড় বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ πr2 স্কোয়ারের থেকে আমি যদি πr1 স্কোয়ার মাইনাস করি, দেখো এগুলো ফর্মুলা আছে, অ্যাকচুয়ালি ডিরেক্টলি ফর্মুলা আমরা মনে রাখি যে রিংয়ের বলয়ের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, বাট আমি ফর্মুলা যাচ্ছি না, আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, ফর্মুলা তো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো পাই আমরা কমন নিয়ে নিলাম এখান থেকে, R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, তো R2 স্কোয়ার মানে হচ্ছে 21 স্কোয়ার 441, আর R1 স্কোয়ার মানে 14 স্কোয়ার 196। তো এটাকে বিয়োগ করি, জায়গা শর্ট আছে আমি এখানে বিয়োগ করে দিই। পাই মানে কত 22/7, আর এটা বিয়োগ করলে 6 পরে 5 11, হাতে থাকে 1, 19 আর 1 20, 24। তো 7 দিয়ে দেখো, 7 3 21, 7 5 35, তাহলে 35 2 70, 0 হাতে থাকলো 7 77, 770 আমাদের বেরিয়ে গেল এই মাঝখানে যে রিংয়ের মতন জায়গাটা তার ক্ষেত্রফল। একটি চাকা 440 মিটার অতিক্রম করতে 1000 পাক ঘোরে, চাকাটির ব্যাস কত। তো আমি হয়তো এর আগে বলেওছিলাম যে একটা চাকা যে যতটা পথ অতিক্রম করবে একবার ঘুরলে সেটা তার পরিধির সাথে সমান, এর পরিধি যতটা এক পাক ঘুরলে ঠিক ততটা ডিস্টেন্সই যায়, অর্থাৎ 2πr ডিস্টেন্সই যাবে, যেখানে আর হচ্ছে এর ব্যাসার্ধ। তো আমাকে কি বলেছে, 440 মিটার অতিক্রম করতে 1000 পাক খাচ্ছে। তো আমি এক পাকে যাচ্ছে এতটা, ঠিক এক পাকে যাচ্ছে এতটা, এক পাকে কতটা ডিস্টেন্স যাচ্ছে এতটা, আর বলেছে যে তাহলে 1000 পাকে কতটা যাবে,
তাহলে এক পাকে যদি এতটা দূরত্ব যায় তাহলে 1000 পাকে নিশ্চয়ই এতটা দূরত্ব যাবে, আর এই দূরত্বটা আমাকে 440 মিটার দেওয়া আছে। তাহলে এখানে দেখো একটা জিরো তো আমার কাটতেই পারি আমি এখান থেকে, আর আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে 44/2 পাই ইন্টু 100। তো 44/2, পায়ের মান তো 22, 7 উপরে গেল আর নিচে হলো 100। তো 22 2 44, 44 কাটা 7/100 মানে 0.07। তো এটা হয়ে গেল আর এর মান। তো চাকাটির ব্যাস চেয়েছে, ব্যাস এটা হলো ব্যাসার্ধ বেরোলো, ব্যাস মানে একে 2 দিয়ে গুণ করতে হবে, 2 আর এর মান তাহলে 0.14 বেরোবে, এটাকে 2 দিয়ে গুণ করলে 7 দুনা 14, এটা হয়ে যাচ্ছে চাকাটির ব্যাস। বৃত্তের পরিধি যদি 50% হ্রাস পায় ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তো আমি বলেছিলাম একটু আগে যে পরিধি, ব্যাস বা ব্যাসার্ধ এগুলো হ্রাস দিয়ে যদি ক্ষেত্রফলের হ্রাস চায়, মানে ক্ষেত্রফলের যদি চায়, মানে দেওয়া থাকলো ব্যাস, ব্যাসার্ধ বা পরিধি, আর তোমার কাছে চাইলো ক্ষেত্রফলের বৃদ্ধি বা হ্রাস, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব 2r + r²/100%। ঠিক, তো যখনই আমাদেরকে ব্যাস দেওয়া থাকুক বা পরিধি দেওয়া থাকুক বা ব্যাসার্ধ দেওয়া থাকুক আর ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধি চাইবে তখন এটা, বাট যেহেতু হ্রাস চেয়েছে তাই হ্রাসের ফর্মুলাটা কি হয়, এখানে প্লাস থাকে, এখানে মাঝখানে মাইনাস হয়, কিন্তু যদি বৃদ্ধি চেত তাহলে আমাদের প্লাস হতো, এটা মনে রাখবে। তো আর বলতে এখানে 50 ইউজ করব, তাহলে 50 দিয়ে কত হলো 100, 100 থেকে বাদ চলে যাবে 50-এর স্কোয়ার মানে 2500/100, তার মানে 25 বাদ চলে যাবে, অর্থাৎ 75% হ্রাস পাবে ক্ষেত্রফলে। নেক্সট হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে পরিধির অনুপাত কত? ব্যাসার্ধের যা অনুপাত পরিধির অনুপাত তাই হবে। এটাকে যদি প্রথমটার ব্যাসার্ধ এটাকে দ্বিতীয়টার ব্যাসার্ধ মনে করো, তাহলে পরিধি হয়ে যায় 2πr1 মানে 3:2πr2 মানে 4। তো 2π গুলো তো আবার কাটাই যাবে, তার মানে 3:4ই হবে। তাহলে মনে রাখবে বৃত্তের ক্ষেত্রে পরিধির অনুপাত, ব্যাসের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত সবগুলো আমাদের সেম হয়। দুটি বৃত্তের পরিধি যথাক্রমে এত এবং এত মিটার, তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত? তো আমরা একটু আগে করলাম ক্ষেত্রফলের পার্থক্য বলতে ওই যে রিং যে বের করলাম, বলয়টা সেম কোশ্চিনটা, এখানে আর বলয় টলয় না বলে জাস্ট ওই জিনিসটাই বলেছে। তো এখান থেকে দেখো দুটো বৃত্তের পরিধি আমাকে দেওয়া আছে, তো ওখানে আমি অন্যরকম একটু আলাদা অ্যাপ্রোচে করিয়েছিলাম তোমাদেরকে, আমি প্রথমে R1 আর R2 এর মান বের করে নিয়ে করেছিলাম, এখানে দেখো একটু আলাদা অ্যাপ্রোচে করব। কীভাবে? আমি প্রথমটার দুটো বৃত্তের মধ্যে একটা বৃত্তের ব্যাসার্ধকে R1 এবং আরেকটাকে R2 মানছি, তাহলে পরিধি ফর্মুলা 2πr1 = 132, আর আরেকটার হচ্ছে 2πr2 দ্যাট ইজ ইকুয়াল টু 176। ঠিক আছে, যদি ওই আগের বৃত্তগুলো কনসেন্ট্রিক ছিল, একটাই কেন্দ্র ছিল, এখানে দুটো আলাদা আলাদা বৃত্ত, তাদের ক্ষেত্রফলে জাস্ট আমাদেরকে পার্থক্যটা বের করতে হবে। তো তুমি এখান থেকে রেডিয়াস বের করে নিতে পারো, দেখো কিভাবে করতে পারি। আর আমরা অ্যাকচুয়ালি আমাদেরকে চেয়েছে কি তাদের ক্ষেত্রফলের পার্থক্য, অর্থাৎ পাই ইন্টু, আমি যেহেতু এর দেখতে পাচ্ছি পরিধিটা বেশি, তার মানে ক্ষেত্রফলটাও বেশি হবে, তাহলে আমি πr2² - πr1², এটা হয়েছে তাদের ক্ষেত্রফলের পার্থক্য, এটা বের করতে হবে। অর্থাৎ r2² - r1²কে আমি আবার লিখতে পারি r2 + r1 আর r2 - 1, অর্থাৎ a + b × a - b। এবার এই দুটোকে যদি আমি একবার যোগ করি তাহলে 2πr1 + r2 পাবো, ইকুয়াল টু এই দুটো যোগ হয়ে যাবে 176 আর 132, অর্থাৎ 6 আর 2 8, 7 আর 3 10 শূন্য থাকলো 1 3, 308 হচ্ছে। তো 2π দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে r1 + r2 এর মান কত দাঁড়াবে? 308/2 × 22/7। ঠিক আছে, তো এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 2 1 2, 2 5 10, 2 4 8, এটাকে 22 দিয়ে কাটলে 7-এ কাটা যাবে। ওকে, তাহলে 7 7 49, 49 দাঁড়ালো আমার r1 + r2 এর মান। আর আমি যখন বিয়োগ করব 2πr2 থেকে 2πr1 আমি যদি বিয়োগ করে দিই তাহলে 176-এর থেকে 132 বাদ গেলে 2 আর 4 6, 13 আর 4 17, 44, অর্থাৎ r2 - r1 = আসবে 44/2π, আর পাই মানে তো আমি জানি 22/7। তো 22 দুনা 44, 44 কথা 7, অর্থাৎ r2 - r1 এর মান আসলো 7 আর r2 + r1 এর মান আসলো 49, আর পাই মানে আবার আমরা জানি 22/7। তো 7 7 কাটা, 49 2 98 এর 8 হাতে থাকে কত 9, 49 দুনা 98, 107, অর্থাৎ 1078। ওকে, 49 দুনা 98 আর 2 107, ঠিকই আছে, 1078, এটা হয়ে যাচ্ছে পার্থক্য। 66 দেখো, 3 2 3 7 8.5 বর্গমিটার বৃত্তাকার ক্ষেত্রের চারিদিকে প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে বেড়া দিতে কত খরচা হবে? একটা বৃত্তাকার ক্ষেত্র আছে যার ক্ষেত্রফল দেওয়া আছে আমাকে, এর চারিদিকে বেড়া দিতে খরচা কত হবে, অর্থাৎ এর পরিধি বের করতে হবে আমাকে।
পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে 23237.8.5, আর আমাকে বের করতে হবে কিসের মান, 2 পাই আর এর মান, অর্থাৎ পরিধি, তাকে গুণ হয়ে যাবে প্রতি বর্গমিটার যেহেতু 154, এটা এই জিনিসটার মান বের করলে আমাদের উত্তর আসবে এটাতে। তো এখান থেকে কিভাবে এটার উত্তর আসবে, দেখো প্রথম কথা এখানেই আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারি। পায়ের মান হচ্ছে 22, ঠিক, আর নিচে তাহলে 7, তো 7 দিয়ে এটাকে কাটলে 7 দুনা 14, আর 1 হলো 7 দুনা 14, তাহলে 22 দুটো 22 ইন্টু 2 ইন্টু হচ্ছে আর, এটার মান বের করতে হবে। তো এখান থেকে আমি আর এর মানটা এখানে পুট করব এখানটায়, তাহলে আমার হয়ে যাবে কাজ। তো আর এর মান কীভাবে পুট হবে, দেখো পাই মানে এখান থেকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3237.85, পয়েন্ট তুললে নিচে আসে আমার 10, আর পাইটা এদিকে আসলে 22/7, অর্থাৎ পাল্টি খেলে 7/22। আমি কাটাকাটি করি, 5 দুনা 10, 5 6 30, সাথে থাকলো 2 23 হলো, 5 4 20, 5 7 35, 5 5 25, 5 7 35, এটা আমার দাঁড়ালো। এখান থেকে আমি আর কাটাকাটি এখান থেকে আমার আই থিঙ্ক যাচ্ছে না। ওকে, তো যাই হোক, আমি এখান থেকে কাটাকাটি আর যাবে না। 11 দিয়ে হয়তো বা কাটাকাটি যেতে পারে, দেখি 11 2 22, 11 দিয়ে করলে এখানে 11 5 55, হাতে থাকবে 9, 9 করলে হলো 97, এটা 9 করলে হলো 97, অর্থাৎ 11 8 88, আর 2 7 আর 2 9 95 হয়ে যাবে। তারপরে 11 8 88 আর 11 7 77, এই জিনিসটা দাঁড়ালো। অর্থাৎ উপরে আসলো 5887 ইন্টু 7 ডিভাইডেড বাই 4, অর্থাৎ এটা আর স্কোয়ারের মান, তাহলে আর এর মান কি, এটার বর্গমূল হবে। তো তোমাদেরকে উপরের যে পার্টটা আছে 5800 কত আছে, এটা 5887, এটাকে আমরা একটু ফ্যাক্টরাইজ করি, তাহলে 7 8 56, 2 গেলে 7 4 28, 7 1 7, আর 841 মানে হয়ে যাচ্ছে 29 স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা যদি তুমি যখন বর্গমূল করবে, শুধুমাত্র আর স্কোয়ারের মান, এটা আর এর মান বের করবে, তো 4-এর জায়গায় নিচে হবে 2, আর উপরে হয়ে যাবে 29 ইন্টু 7, এই মানটা আসবে। এটা হচ্ছে আর এর মান, এটাকে এখানে পুট করতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমি পুট করব, আমি এখান থেকে এটাকে মুছিয়ে দিচ্ছি জায়গা শর্টেজের জন্য, জাস্ট আ মিনিট। তো এখানে আমি এবার এটাকে পুট করে দিই, আমার এখানে কি ছিল 2 ইন্টু 22, আর আর এর মান আমার কত এলো 29 ইন্টু 7/2, তো 2 2 তো আমার কাটা, এই জিনিসটাকে আমাকে গুণ করতে হবে। তো 22-এর স্কোয়ার মানে আমি জানি কত 484, 22-এর স্কোয়ার 21-এর স্কোয়ার 441, 22-এর স্কোয়ার 484 ইন্টু 29 ইন্টু 7। তো দেখো এখান থেকে গুণ করলে 7 9 হচ্ছে 63, লাস্টে কত 3, আর 3 4 হচ্ছে 12, অর্থাৎ এর ইউনিট ডিজিটটা কিন্তু 2 আসবে, আর অপশানে একমাত্র এটাই আছে যার ইউনিট ডিজিট আছে 2। তো আর আমাদের এই গুণটা করার প্রয়োজন নেই পরীক্ষাতে, কিন্তু যদি এরকম অপশন থাকতো যে 2 থেকে 3টে অপশনের শেষেই আমাদের 2 দেওয়া আছে, তাহলে এই গুণটা আমাদের করতে হতো, বাট এখানে করবো না, আমাদের এটাই উত্তর আসবে গুণ করলে পরে। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি আমাকে এত বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। বৃত্তের ব্যাস 70 সেন্টিমিটার হলে বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার সমষ্টি কত বের করতে হবে। একটা বৃত্ত এবং একটা বর্গক্ষেত্র, ঠিক, এদের ক্ষেত্রফলের সমষ্টি, এদের ক্ষেত্রফলের যে সমষ্টি সেটা আমাকে 5450 দেওয়া আছে বর্গ সেন্টিমিটার, আর বৃত্তের ব্যাস 70 দেওয়া আছে। তো বৃত্তের ব্যাস 70 মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 35, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 35 হয়, তো বৃত্তটার ক্ষেত্রফল কত হলো পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 35 স্কোয়ার, আর পাই মানে জানি 22/7 ইন্টু 35 ইন্টু 35, তো 7 পাচ্ছে হলো 35, ঠিক। তো 5 2 10 শূন্য থাকলো 1, 5 2 111 ইন্টু 35, অর্থাৎ 0, 35 থাকে 35 5 থাকলো 3, 5 5 38, অর্থাৎ 3850, এটা হচ্ছে শুধুমাত্র বৃত্তটারই ক্ষেত্রফল। তাহলে 3850 যদি মাইনাস করে দেওয়া যায়, তাহলে 8-এর পরে 6 14 1600, এই 1600 হয়ে যাবে কি বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, তাই না। দুটোর মিলের ক্ষেত্রফল ছিল 5450, বৃত্তের ক্ষেত্রফল 3850 বের হলো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600। আমাকে কি চেয়েছে, বৃত্তের পরিসীমা বের করতে হবে আর বর্গক্ষেত্রের পরিসীমার সমষ্টি বের করতে হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 1600 হয়, তাহলে তার বাহুর দৈর্ঘ্য হবে 40, 40 স্কোয়ার 1600, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা হয়ে গেল 40 ইন্টু 4টা বাহু, অর্থাৎ 160 সেন্টিমিটার। আর এর পরিসীমা কীভাবে বেরোবে, এর পরিসীমা মানে তো পরিধি, অর্থাৎ 2 আর আর এর মান হচ্ছে 35, অর্থাৎ 35 গুণে 70 পাই, পাই মানে হচ্ছে 22/7, 7 10 70, অর্থাৎ 220, তাহলে 160 প্লাস 220 অর্থাৎ 0 6 2 8 380, এটা হয়ে যাচ্ছে সমষ্টি তাদের পরিসীমার।
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গ সেন্টিমিটার, যার বাহু একটি বৃত্তের ব্যাসার্ধের অধিক। বৃত্তটির পরিসীমা একটি আয়তক্ষেত্রের প্রস্থের সাথে সমান। আয়তক্ষেত্রের পরিসীমা 712 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? একটা বর্গক্ষেত্র যা আছে তার ক্ষেত্রফল 196, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 14, কারণ 14 স্কোয়ার 196 হয়। আচ্ছা, এর যে বাহুটা সেটা আবার একটা বৃত্তের ব্যাসার্ধের থেকে অধিক। একটি বৃত্ত আছে যার ব্যাসার্ধের থেকে বড়, কত অধিক সেটা তো যদিও বলে দেওয়া নেই, যাই হোক। বৃত্তটির পরিসীমা একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান। আচ্ছা, একটা বৃত্ত আছে, এই বৃত্তের যে ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ থেকে এটা বড়, এর বাহুর দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসার্ধ থেকে বড়, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটা 14 থেকে কম। এবার এখানে আরেকটা আয়তক্ষেত্র দেওয়া আছে, বলছে এই আয়তক্ষেত্র যে একটা আছে, বৃত্তটার যে পরিসীমা বা পরিধি সেটা আয়তক্ষেত্রের প্রস্থের সাথে সমান, অর্থাৎ বৃত্তটার পরিধি কত হবে? 2πr হবে। তার মানে এই আয়তক্ষেত্রের প্রস্থটা হচ্ছে 2πr, আয়তক্ষেত্রের প্রস্থের মানটা হচ্ছে 2πr, ঠিক? ওকে, আর কি বলা হচ্ছে আমাকে? আয়তক্ষেত্রের পরিসীমা 712 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের পরিসীমা বলছে ওরা 712 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তো আয়তক্ষেত্রের পরিসীমা আমাকে এখানে দেওয়া নেই। ওকে, তো এখানে আমার যতদূর মনে হচ্ছে এখানে কোশ্চেনে একটা কোনো ভুল আছে, কারণ কোশ্চেনে এই যে জায়গাটা যে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের অধিক, এখানে অধিক না হয় দ্বিগুণ বা কত অধিক, এরকম একটা কিছু আমাদের ডেটা না দেওয়া থাকার জন্য আমরা সলভ করতে পারবো না। কারণ এখানে আমাদেরকে দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা, তো আয়তক্ষেত্রের পরিসীমা 712, তার মানে অর্ধ পরিসীমা হচ্ছে কত? 2 3 6, 1 গেল 2 5 10, 212 অর্থাৎ 356। আর অর্ধ পরিসীমা মানে জানি আমরা দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 356। এখান থেকে আমাদের দৈর্ঘ্যের মানটা আমাদের রেডিয়াস অর্থাৎ আর দিয়ে আসবে। অ্যাকচুয়ালি আর এর মানটা কত সেটা তো আমরা বলতেই পারছি না। এখানে কোনো একটা দেওয়া থাকতে হতো যে আর এর থেকে অধিক বা ডাবল এরকম থাকতে হতো, তাহলে আরটাকে আমি 7 নিতে পারতাম, তাহলে সেই হিসাবে করে আমাদের হয়তো বা একটা অ্যান্সার বেরোতে পারতো। তো এখানে কোশ্চেনটা আমার হিসাবে রং আছে। নেক্সট দেখে নিচ্ছি, একটি তারকে বাঁকিয়ে 121√3 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলযুক্ত সমবাহু ত্রিভুজে পরিণত করা হলো। তারটিকে বাঁকিয়ে বৃত্ত করলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? একটা তারকে বাঁকিয়ে আমি একটা সমবাহু ত্রিভুজ বানালাম যার ক্ষেত্রফল হচ্ছে এত, তো বাহুর দৈর্ঘ্যকে এ মনে করো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা আমাকে 121√3 দেওয়া আছে, √3 কাটা, এটা ইজ ইকুয়াল টু 484 হলো, অর্থাৎ এ এর মান হলো 22। তাহলে এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হয়ে গেল আমার 22 করে, ঠিক? এবার বলছে তাহলে তারটার লেন্থ কত? তারটাকে যে বাঁকিয়ে বানিয়েছিলে, অর্থাৎ ত্রিভুজটার যে পরিসীমা 22 3 66 সেন্টিমিটার, এটা হয়ে যাচ্ছে তারটার দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য। এটা দিয়েই এই তারটাকেই বাঁকিয়ে আমি যদি একটা বৃত্ত তৈরি করি, তাহলে বৃত্ত যখন তৈরি করবে তখন বৃত্তের পরিধিটাও হবে 66, কারণ যতটা তার লম্বা সেটা দিয়েই তো বানিয়েছি। তো বৃত্তের পরিধির ফর্মুলা আমরা জানি 2πr, যেখানে আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, সেটা 66। তাহলে 2 দিয়ে করলে 33, আর আর ইজ ইকুয়াল টু 33 ডিভাইডেড বাই পাই মানে হচ্ছে 22 ইন্টু 7, 11 2 22, 11 3 33, অর্থাৎ 21/2, অর্থাৎ এর রেডিয়াস হচ্ছে 21/2। তাহলে ক্ষেত্রফল চেয়েছে, তো ক্ষেত্রফল মানে আমি জানি পাই আর স্কোয়ার, আর মানে 21/2 এর স্কোয়ার, তো পাই মানে হচ্ছে 22/7, আর এটা হবে 441/4, ঠিক? তো 7 দিয়ে আমি এটাকে কাটতে পারি, 7 5 35, আর 7 5 7 6 42, আর 7 3 21, আর 4 দিয়ে 2 2 4, 2 11তে 22। তো 11 আর 63কে গুণ করলে 11 3 33, 3 থাকে 3, 11 66, আর 3 69/2, অর্থাৎ 2 3 6, আর 2 4 8, 2 6 12, 2 5 10, 346.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে এই যে বৃত্তটা তার ক্ষেত্রফল। একটি চাকার ব্যাস 98 সেন্টিমিটার, 1540 মিটার দূরত্ব যেতে চাকাটি কত পাক ঘুরবে? তো আমরা জানি একবার ঘুরলে কতটা যায়, তার পরিধির সমান, অর্থাৎ 2πr ডিস্টেন্স যায়, ঠিক? তো এর ব্যাস আমাকে 98, তার ব্যাস 98 মানে ব্যাসার্ধ হচ্ছে 49। তো ব্যাসার্ধ যদি 49 হয় তাহলে একবার ঘুরলেও কতটা ডিস্টেন্স যায়? 2π ইন্টু 49, তাহলে একবার ঘুরলে এতটা ডিস্টেন্স যায়। আর আমাকে বলছে মোট কত ডিস্টেন্স যেতে হবে? 1540, তাহলে কত পার ঘুরবে? তো 1540কে একবার ঘোরা ডিস্টেন্স দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 1540 ইন্টু 7 উপরে যাবে, নিচে 2 ইন্টু 22 ইন্টু 49 হবে। এটাকে কাটাকাটি আমরা করি, 11 2 22, 11 1 11, 11 4 44, 140 হলো, আর 2 দিয়ে করলে হচ্ছে 70 হলো। 49 কীভাবে দেখো, 7 7 49, 7 10 70, 2 5
10, ঠিক? তো 5। এবার একটা গল্প হলো 5 এলো, বাট এখানে আমাদের 500 হবে। কেন 500 হবে? কারণ এটা সেন্টিমিটারে দেওয়া ছিল, এই জিনিসটা সেন্টিমিটার, এটা মিটারে দেওয়া ছিল। তো মিটারকে আমি সেন্টিমিটারে কনভার্ট করার জন্য একটা 100 দিয়ে আমাকে গুণ দিতে হতো, সেই 100টা দিয়ে আমি গুণ দিলে এটা আনসার আসবে 500। তাহলে 500 পাক ঘুরবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের এত অংশের সমান। একটি বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহুর সমান। বৃত্তটির পরিধি এত, আয়তক্ষেত্রের প্রস্থ এত, ক্ষেত্রফল কত বর্গ সেমি। একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, ঠিক, একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, আর একটা বৃত্ত দেওয়া আছে। এই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা সেটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের 3/5 অংশের সাথে সমান। আরও বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তটার যে ব্যাসার্ধ সেটা বর্গক্ষেত্রের বাহুর সাথে সমান। তো দেখো বৃত্তের পরিধি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধকে যদি আমি আর মানি তাহলে পরিধি 2πr, এটা 132 দেওয়া আছে, অর্থাৎ r = 132 ডিভাইডেড বাই 2 ইন্টু 22, 7 উপরে যাবে, 22 দুনে 44, 3 7 21, অর্থাৎ আর এর মান হচ্ছে 21, অর্থাৎ এর ব্যাসার্ধ হচ্ছে 21। আর এটাই বলে দেওয়া ছিল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সাথে সমান। আর কি বলা ছিল? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের 3/5 অংশের সাথে সমান। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 21, তার 3/5 মানে এটা 21 3 63/5, তাহলে 5 1 12 60 আর 5 6 30, 12.6 এটা হচ্ছে এর দৈর্ঘ্য। আর আয়তক্ষেত্রের প্রস্থ 8 দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে কত? 12.6 ইন্টু 8, 8 6 48, 8 হাতে থাকলো 4, 8 2 16, আর 4 20 0 হাতে থাকলো 2, 8 1 8 আর 2 10। ওকে, তাহলে 100.8 অর্থাৎ 100.8 এটা ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে। কার ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের। 12 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? এর পরিব্যাসার্ধ। তো প্রথমে আমাদের যখনই কোনো ত্রিভুজের 3টে বাহুর মান দেওয়া থাকে আমাদেরকে আগে চেক করে নিতে হবে এই 3টে বাহু কোনো সমকোণী ত্রিভুজের 3টে বাহুর মান নয় তো। যদি হয় তাহলে পরে খুবই ইজিলি হয়ে যাবে, আদারওয়াইজ সেক্ষেত্রে আমাদের অনেক অন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে হতে পারে। তো আমি দেখছি এখানে যে না, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজেরই বাহুর দৈর্ঘ্য হবে। কেন? কারণ দেখো দুরকমভাবে দেখতে পারবে। একটা হচ্ছে 12 স্কোয়ার = 144, 16 স্কোয়ার = 256, দুটোকে অ্যাড করে দিলে হচ্ছে 400, আর 20 স্কোয়ার = 400, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার। পাইথাগোরাস থিওরেম মেনে চলছে, তাই এটা একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য হবে। অন্যরকম কীভাবে ভাবতে পারো? কিছু ট্রিপলেট আমি তোমাদেরকে মনে রাখতে বলেছি, 3 4 5, 6 8 10, 8 15 17। এই ট্রিপলেটগুলো যদি মনে রাখো, এগুলোকেই কোনো সংখ্যা দিয়ে গুণ করে করেই বাহুর দৈর্ঘ্যগুলো তৈরি হয়। যেমন দেখো এখানে কিভাবে হয়েছে, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 দিয়ে গুণ করে তৈরি হয়েছে। তাই এই 12 16 20টাও কিন্তু আমাদের এর ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য হবে। আর 20 তো অবভিয়াসলি বড়, যেহেতু অতিভুজ হবে। তাহলে এর পরিব্যাসার্ধ চেয়েছে। তো এর পরিব্যাসার্ধ আমি বলেছিলাম, পরিব্যাসার্ধ মানে এর যে পরিবৃত্তটা হয়, আমি তোমাদের হয়তো বা আগে বলেছি ত্রিভুজের সময়, যে সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত তার কেন্দ্রটা কোথায় হয়? অতিভুজের একদম মিড পয়েন্টে হয়, অতিভুজের একদম মিড পয়েন্টে হয়। তাহলে অতিভুজের দৈর্ঘ্য যদি 20 হয়ে যায়, মানে এটা এই অতিভুজের দৈর্ঘ্যটাই হয়ে যায় এই বৃত্তটার পরিবৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 10 হবে। সেটাই আমার কাছে চেয়েছে, পরিব্যাসার্ধ 10। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। 8 সেন্টিমিটার বাহুর সাপেক্ষে ত্রিভুজটি উচ্চতা কত? একটা কোনো ত্রিভুজ, যে কোনো মানের ত্রিভুজ আছে, তার মনে করানো একটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার দেওয়া আছে, এই সাপেক্ষে যে হাইটটা, এই হাইটটা আমাকে বের করতে হবে। তো কীভাবে বেরোবে? আমাদেরকে বলা আছে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা সমান। তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি 1/2 ইন্টু ভূমি ইন্টু 8 ইন্টু উচ্চতা। এটা সমান বলে দেওয়া আছে ক্ষেত্রফল কার সাথে? একটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের সাথে। তো সেই বৃত্তটার ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর স্কোয়ার, মানে ব্যাসার্ধের স্কোয়ার। তো এটা আমাকে ইকুয়াল করতে হবে। তো 2 4 আমার 8 হলো, অর্থাৎ h = পাই ইন্টু 8 স্কোয়ার কত হয়? 64 ডিভাইডেড বাই 4। তো 4 দিয়ে করলে 16, অর্থাৎ 16 পাই। এটা হয়ে যাচ্ছে আমাদের উচ্চতা। নেক্সট কোশ্চেন, দুটি বৃত্তের প্রতিটির ব্যাসার্ধ r একক এবং একটি অপরটির কেন্দ্রগামী, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? দুটি বৃত্ত আছে, তাদের প্রতিটার ব্যাসার্ধ r। দুটো বৃত্ত, একটা এটা এবং একটা এটা, দুটো বৃত্ত, তাদের প্রতিটার ব্যাসার্ধই r। এটারও ব্যাসার্ধ r দেওয়া আছে, এটার ব্যাসার্ধ r দেওয়া আছে। ও, এবং একটি অপরটির কেন্দ্রগামী, অর্থাৎ এরকম নয়, ভিডিও পোস্ট মানে এটা হবে এরকম, আমরা এর আগে করেছিলাম, একে অপরের কেন্দ্র দিয়ে গেছে আর দুজনের ব্যাসার্ধই r, অর্থাৎ এখান থেকে এইটুকু আর, এখান থেকে এরকম আর, এরকম একটা কোশ্চেন আমরা করেছিলাম পরিসীমা
বের করার সময় তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত। এদের সাধারণ জ্যা মানে এটা। আচ্ছা, জ্যা কী জিনিস? জ্যা হচ্ছে কোনো বৃত্তের উপরে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে যদি জুড়ে দেওয়া যায় সেটাকেই জ্যা বলে। আর সবথেকে বড় জ্যাকে আমরা ব্যাস বলে থাকি। তো এটা হচ্ছে আমাদের কমন জ্যা, মানে এরো জ্যা দুজনেরই কমন জ্যা, এর দৈর্ঘ্য কত। তো এটা কিভাবে তোমরা এখান থেকে বের করবে ভালো করে এবার দেখে নাও। ওকে, এখানে কোনো মান দেওয়া নেই, আর দিয়ে দেওয়া আছে, পরীক্ষায় মান দিয়ে দেওয়া থাকতে পারে। আমাদেরকে বের করতে হবে কোন জিনিসটা? আমাদের বের করতে হবে এটার মান। আর এই দুটোর মধ্যে, এটা হচ্ছে এর সেন্টার, এটা এর সেন্টার, যদিও মনে হচ্ছে না তো, বাট এর সেন্টার। এই দুটোর মধ্যে ডিস্টেন্স আর, কারণ এখান থেকে সেন্টারের থেকে বৃত্তের উপরের যে কোনো বিন্দুর দূরত্ব সেটাই রেডিয়াস, তো এগুলো আর। আর এখান থেকে এটাও যদি নাও সেটাও আর। দেখো এটা আর, এই গোটাটা আর। এবার মনে রাখবে যে একটা থিওরেম উপপাদ্য আছে, আমরা জ্যামিতিতে করব, বৃত্তর কেন্দ্র থেকে, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র, এই যে রেডিয়াসটা যে থাকে এটা এই জ্যায়ের উপর যদি লম্ব হয়, জ্যায়ের উপরে লম্ব হবে, তাকে সমান দুভাবে ভাগ করবে। তো এখানে দুটো কেন্দ্রকে যদি জয়েন করি তাহলে এটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ হবে। আর এই গোটাটা যেহেতু আর ছিল, এইটুকুটা আমার r/2 হবে। তাহলে এটার লেন্থ কত? এটা হয়ে যাচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব। তো লম্বটার মান আমি যদি এইচ বলি, তাহলে এই এইচ এর মান হবে √, লম্ব মানে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। তাহলে r² - r²/4, অর্থাৎ আরটা তো আলটিমেটলি বাইরে আসবে আর ভিতরে হয়ে যাবে আমার 3/4, অর্থাৎ আমি বলতে পারি √3/2, কারণ 4-এর জন্য 2 বাইরে বেরোবে, √3r/2। এটা যেটা হলো, এটা হয়ে গেল কি এইটুকুটার লেন্থ। তাহলে গোটা জ্যাটার লেন্থ কি ডবল হবে, ডবল এর ডবল, অর্থাৎ √3r/2কে 2 দিয়ে গুণ করো, 2 2 কাটা, √3r। এটা হচ্ছে টোটাল জ্যাটার দৈর্ঘ্য হবে। ওকে, নেক্সট কোশ্চেন 75। এটি সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ 8 সেমি, ত্রিভুজটির উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধের ফর্মুলা আমি বলেছিলাম ডাইরেক্টলি তোমাদেরকে, সেটা হচ্ছে বাহু বাই √3, এটা পরিব্যাসার্ধ। এটা আমাকে 8 দেওয়া আছে, তাহলে বাহুর মান হলো 8√3। তো এর উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, এর মান হচ্ছে 8√3। √3 আচ্ছা কাটা কেন দিচ্ছি, √3 গুণ করলে হবে 3, 3 আর 4 হবে 12। এটা হচ্ছে অ্যান্সার। একটি বৃত্তের পরিসীমা ও ব্যাসের পার্থক্য x একক, বৃত্তটির ব্যাস কত? তো বৃত্তের পরিসীমা বলতে বৃত্তের পরিধি, তো বৃত্তের পরিধির ফর্মুলা 2πr। আর তার থেকে ব্যাসকে যদি বাদ দাও তো পরিধির থেকে ব্যাস ছোটই হবে। ব্যাস মানে হচ্ছে 2r, 2 ইন্টু ব্যাসার্ধ, এটা আমাকে x বলা আছে। তাহলে বৃত্তটার ব্যাস কত? এই বৃত্তের ব্যাস কত মানে 2r এর মান বের করতে হবে। তো 2r তো কমন চলে যাবে এখান থেকে, π-1 = x, অর্থাৎ বৃত্তের ব্যাস, এটাই ব্যাস, এটা = x/π-1, x/π-1, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট কোশ্চেন 77। এ সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী এবং তারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ওকে, বৃত্ত দুটির কেন্দ্র ও এবং ও ড্যাশ হলে চতুর্ভুজ এ ও বি ও ড্যাশের ক্ষেত্রফল কত? এই সেম কোশ্চেন, এরকম একটা বৃত্ত আর এরকম একটা বৃত্ত, একজন আরেকজনের সেন্টার দিয়ে পাস করেছে, দুজনেরই ব্যাসার্ধ হচ্ছে সমান, একজনের সেন্টারটাকে ও এবং একজনের সেন্টারকে ও ড্যাশ যদি বলি, আর এরা পরস্পরকে এ আর বি বিন্দুতে কাট করেছে। তাহলে এই যে এ ও বি ও ড্যাশ, এই যে চতুর্ভুজটা তৈরি হলো, এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দেখো এখান থেকে আমি এটাকে জুড়ে দিই, এদের তো আমরা কিছুই জানি না। তো আমি সাপোজ এই যে আমি বলেছিলাম আগের দিন একটা কোশ্চেনে, মানে এর আগের কোশ্চেনে, যে এই যে ত্রিভুজগুলো তৈরি হলো এরা সমবাহু ত্রিভুজ হবে, 60 ডিগ্রি করে কোণ হবে। কেন 60 ডিগ্রি? কারণ এখান থেকে এটুকুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও হচ্ছে আমার ব্যাসার্ধ, আবার এটাও হচ্ছে ব্যাসার্ধ এই বৃত্তের, আর তিনটে ব্যাসার্ধ হচ্ছে সমানই হবে, কারণ দুটো বৃত্তের ব্যাসার্ধ সমান, আর সেটা এ বলে দেওয়া আছে। তাহলে এগুলো হচ্ছে সব এ করে, অর্থাৎ এই যে সমবাহু ত্রিভুজটা হলো তার বাহুর দৈর্ঘ্যগুলো এ করে। তাহলে এরকম দুটো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে অ্যাড করে দিলে পরে আমাদের টোটাল এই চতুর্ভুজের ক্ষেত্রফল বেরোবে। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে এ স্কোয়ার। তাহলে দুটো এরকম ত্রিভুজ, তাহলে 2 দিয়ে গুণ করলে √3/2 ইন্টু এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই এ ও বি ও ড্যাশের ক্ষেত্রফল। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, বৃহত্তম বাহুটির সাপেক্ষে ত্রিভুজটির উচ্চতা কত হবে বের করতে হবে। তো একটা ত্রিভুজ যার 3টে বাহু দৈর্ঘ্য আমাকে দেওয়া নেই, 4, 5, 6 অনুপাতে আছে, আর এদের অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ, এর ভিতরে যে একটা অন্তর্বৃত্ত থাকবে এটার, তো ওকে, তো
এর ভিতরে যে এই যে অন্তর্বৃত্ত আছে এর ব্যাসার্ধটা এটা আমাকে 3 দেওয়া আছে। তাহলে বৃহত্তম বাহুটির সাপেক্ষে ত্রিভুজটির উচ্চতা কত? তা সবথেকে বড় বাহু যদি এটা হয় এই বাহুটার সাপেক্ষে ত্রিভুজটার যে উচ্চতা সেই উচ্চতাটা আমাকে বের করতে হবে। তো এটাকে কিভাবে আমরা এখান থেকে করতে পারি আমরা একটু এটাকে দেখার চেষ্টা করি। তো এটা কিভাবে হবে দেখো, এর আগে আমি অনেকগুলো কোশ্চেন্স করে এসেছি, তো সেখানে তোমাদের একটা ফর্মুলা আমি ইউজ করেছিলাম যে যখনই যে কোনো ত্রিভুজ, কোনো সমকোণী ত্রিভুজ বলে না, এনি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ইন রেডিয়াস বা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে যদি আর বলো, এর যে মান একটা ফর্মুলা বলেছিলাম সেটা হচ্ছে ডেল্টা বাই এস, যেখানে ডেল্টা মানে হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল আর এস মানে হচ্ছে এর অর্ধ পরিসীমা, এটা আমি বলেছিলাম। তো এখানে দেখো অন্তর্ব্যাসার্ধ তো আমাকে 3 দেওয়াই আছে, ডেল্টা মানে ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি কিভাবে করতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি। ভূমি বলতে এখানে আমি বড় বাহুটাকে ভূমি ধরছি কারণ আমাকে বড় বাহুর সাপেক্ষে উচ্চতা চেয়েছে, আর আমি বলেছিলাম হাফ ইন্টু আমরা ভূমি যে বাহুটাকে নিব সেই বাহুর সাপেক্ষে উচ্চতা নেব। তো ভূমি আমি যদি 6কে ভূমি ধরি, তো এখানে 6 আমি অ্যাকচুয়ালি নেব না, এগুলো 4x 5x আর 6x যদি বলি, এটাকে 6x যদি বলি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাটাকে সাপোজ আমি h মানলাম। এটা হচ্ছে এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা। পরিসীমা কত হবে, 6 আর 4 10 5 15x, তাহলে অর্ধ পরিসীমা হবে 15x/2। তো দেখো x তো আমার আলটিমেটলি এখান থেকে কাটাই যাচ্ছে, আর এই হাফ হাফও আমার কাটা যাচ্ছে। 3 দুনা 6, 3 5 15। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি h এর মান, তাহলে কত দেখো 5 3 15/2 অর্থাৎ 7.5 সেন্টিমিটার দাঁড়াচ্ছে। এটাই কিন্তু হয়ে যাচ্ছে এই উচ্চতাটা। তো এখানে এই লজিকটা আমাদেরকে ইউজ করে এটাকে বের করতে হবে। একটি বৃত্ত ও অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তাদের পরিসীমার অনুপাত কত? একটি বৃত্ত এবং অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তাদের পরিসীমার অনুপাত, অর্থাৎ একটা বৃত্ত আছে এরও ব্যাসার্ধ হচ্ছে 14, ঠিক আছে, এবং একটা অর্ধবৃত্ত আছে এরও ব্যাসার্ধ হচ্ছে 14। তার মানে আলটিমেটলি এই এক সেমই বৃত্ত, ঠিক আছে। তো সেম বৃত্তটাই একটা বৃত্ত একবার বলছে একবার অর্ধবৃত্ত বলছে, তো তাদের পরিসীমা, তো বৃত্তটার পরিসীমা তো হবে 2π × r, আর তার থেকে অনুপাত চেয়েছে তার সাথে কিসের, অর্ধবৃত্তের অনুপাত চেয়েছে, তো নিশ্চয়ই কী হবে, অর্ধেকই হবে, তাই কি না? এর পরিসীমার ব্যাপারটা হয়ে যায় আলাদা। এর ফর্মুলাটা আমরা কি জানি, এর ফর্মুলা জানি আমরা πr, অর্ধ পরিসীমা মানে হচ্ছে πr প্লাস এই যে আর 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 আরও থাকে অর্থাৎ 2r। অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা হয় এটা, বাট বৃত্তের পরিধি হয় 2πr। তো বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তার সাথে ইস্টু হয়ে যাচ্ছে πr প্লাস 2r। দেখো আরগুলো তো কমন নিয়ে আমার কাটাই চলে যাবে না, আমি এখান থেকে পাবো 2π আর এখান থেকে পাবো π + 2। তো ব্যাসার্ধ আমাকে না দেওয়া থাকলেও এখানে আমাদের কিন্তু অনুপাত যেহেতু বের করতে বলেছে বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে 22 দুনা 44/7 হবে, আর এটা হয়ে যাবে আমার এখান থেকে লসাগু যদি করো তোমরা 36/7। তো 7 7 কাটা, এখানে 4 নং 36, 4 11 44, দ্যাট ইজ 11:9 আমাদের অ্যান্সার আসছে। নেক্সট হচ্ছে 80 নাম্বার, একটি বৃত্তের ক্ষেত্রফলের সাংখ্যমান তার পরিসীমার সাংখ্যমানের 7 গুণ। একটা বৃত্তের ক্ষেত্রফল πr², ঠিক, এর যে মান সেটা তার পরিসীমা মানে এটা 2πr, ঠিক। যেহেতু বৃত্তের ক্ষেত্রে পরিসীমা বলতেই পরিধি, ওকে। তো এর যে পরিধি বা পরিসীমার 7 গুণ, এই ক্ষেত্রফলটা এর 7 গুণ, এর সাথে 7 গুণ দেবো, এর সাথে নয়, কিন্তু এটা এর 7 গুণ, এটা আমাকে বলা আছে। তো বৃত্তের পরিসীমা কত সেটাই বের করতে হবে, অর্থাৎ ওই 2πr এর মানটাই বের করতে হবে। তো এখান থেকে দেখো πr দিয়ে এটাকে যদি কাটাকাটি করি তাহলে r পড়ে থাকবে, অর্থাৎ r = আসলো 14, অর্থাৎ ব্যাসার্ধ হলো 14, তাহলে পরিসীমা কত 2πr। তা 2 × 22/7 × 14, 7 দুনা 14, 22 দুনা 44 দিয়ে 88, 88, এটা হচ্ছে পরিসীমা হয়ে যাবে বৃত্তের। একটি বৃত্তের ক্ষেত্রফল a, ব্যাসার্ধ r এবং পরিসীমা c হলে এই নিচেরগুলোর মধ্যে কোনটা হবে? তো বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে a, তো a = আমি জানি π × r², r হচ্ছে ব্যাসার্ধ, আর পরিসীমা c দেওয়া আছে, c মানে আমি জানি 2πr, ক্লিয়ার, c মানে 2πr। তো এই দুটোর মধ্যে থেকে দেখো কি করতে পারি আমি যদি এখানে আমাদের কোথাও অপশন দেখে আমরা কাজ করি, অপশনের কোথাও কিন্তু c সামথিং কিছু দেওয়া নেই, তো এখান থেকে আমি এই দুটো যদি ইকুয়াল করতে নিই তাহলে আমি কি করতে পারি, এখান থেকে সাপোজ আমি c² চলে আসবে, সেক্ষেত্রে ac আমাকে বলেছে এর মধ্যে কোনটা ট্রু হবে, ওকে। তো a = আমি যদি এটাকে ডিভাইড করে দিই, আমি এক কাজ করি ভাগ করে দিই, a কে c দিয়ে ভাগ করি, তাহলে πr²/2πr হবে, π কাটা, একটা করে r কাটা, অর্থাৎ a/c = r/2।
তো এ বাই সি ইজ ইকুয়াল টু আর বাই টু, এখানে এটা হবে না, এইটা আমাদের আই থিঙ্ক অ্যান্সার আসবে এখান থেকে। কোনাকুনি যদি গুণ করা যায় তাহলে আর সি ইজ ইকুয়াল টু টু এ, এই কোনাকুনি গুণ করো, আর সি ইজ ইকুয়াল টু টু এ, এটা হবে অ্যান্সার। ধরা যাক C1 ও C2 হলো একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3, 4 ও 5 সেন্টিমিটার। তাহলে C1 বৃত্তের ক্ষেত্রফল বাই C2 বৃত্তের ক্ষেত্রফল। দেখে বুঝতে পারছি 3, 4, 5 মানে এটা একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য, 3, 4, 5, কারণ এরা পাইথাগোরাস থিওরেমকে মেনে চলে। তো এটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার বলছে C1 আর C2 হলো ত্রিভুজটার অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত। C1 মানে হচ্ছে এটার অন্তর্বৃত্ত আর C2 হচ্ছে এটার পরিবৃত্ত। তাও তোমাদের আই থিঙ্ক মনে আছে কিনা জানি না, বাট এই যে C1 যে বৃত্তটা আছে, অর্থাৎ C1 মানে ভিতরেরটা, এই C1 বৃত্তের যে ব্যাসার্ধ অর্থাৎ অন্তর ব্যাসার্ধ বের করার ফর্মুলা আমি C1 এর মান যদি বলতে পারো, মানে C1 তো বলবো না, রেডিয়াস আর কি, R1 বললাম, R1 আর এটা হচ্ছে R2 বললাম। তো অন্তর ব্যাসার্ধের সমকোণী ত্রিভুজের ফর্মুলা আমি কি বলেছিলাম, A প্লাস বি মাইনাস সি বাই টু, অর্থাৎ 3, 4 প্লাস 4 মাইনাস 5 বাই 2। আর পরিব্যাসার্ধের ফর্মুলাটা কি হবে, সেটা তো অতিভুজের অর্ধেক হয়, 5 বাই 2 হয়। অর্থাৎ 4, 3, 7, 7 থেকে 5 গেলে কত হলো 2, 2কে 2 দিয়ে ভাগ দিলে 1, 1, 5 বাই 2, 1 হচ্ছে অন্তর ব্যাসার্ধের মান, 5 বাই 2 হচ্ছে পরিব্যাসার্ধের মান। আর তাহলে ক্ষেত্রফলের চেয়েছে এদের ক্ষেত্রফল, তো এই C1 এটা C1 এটা C2, C1 এর ক্ষেত্রফল কি হবে পাই ইন্টু আর স্কোয়ার, আর এটার ক্ষেত্রফল কি হবে পাই ইন্টু 5 বাই 2 এর স্কোয়ার। এদের যদি অনুপাত করো, পাই পাই তো কাটাই যাবে, 1 এর স্কোয়ার 1, আর এটা হলো 25 বাই 4। তো এটা আলটিমেটলি পাল্টি খেয়ে ঘুরে হয়ে যাবে 4:25, 4:25 বা 4/25, এটাও বলতে পারো। এটা হয়ে যাচ্ছে এই C1 বৃত্ত আর C2 বৃত্ত অর্থাৎ অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফল। ত্রিভুজ ABC এর AB 6, AC 8 এবং BAC 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ দেওয়া আছে BAC, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, AB হচ্ছে 6 সেমি, AC হচ্ছে 8 সেমি এবং BAC কোণটা 90 ডিগ্রি। ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? এর যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, দরকার নেই, 6, 8 জানলে এটা আমাদের 10 সেন্টিমিটার আসবে। ট্রিপলেট মনে রাখতে বলেছিলাম, আদারওয়াইজ আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করে অতিভুজের মানটা বের করে নেব। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে 6, 8, 10 হবে। আর এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা আমি কি বললাম, A প্লাস বি মাইনাস সি বাই টু। এ মানে এই বাহু, বি মানে এই বাহু, সি মানে হচ্ছে অতিভুজ, অর্থাৎ 6 প্লাস 8 মাইনাস 10 বাই 2। 6 আর 8 14, 14 থেকে 10 গেলে 4, 4কে 2 দিয়ে ভাগ দিলে 2, এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধের মান। 31.5 মিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি কত সেমি? 31.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট যুক্ত একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি, তো পরিধি চেয়েছে, তো পরিধি 2 পাই আর হবে, পায়ের মান 22/7 আর 31.5 হচ্ছে ব্যাসার্ধ। তো 7 দিয়ে কাটা দিলে এটা তো 10 নামবে, 7 4 28, 7 5 35, 5 2 10, 5 9 45, 2 2 কাটা, 9 2 18, 8 হাতে থাকলো 1, 9 2 18 আর 1 19, 198 পরিধি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 সেমি ও 5 সেমি। একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 12 এবং প্রস্থ 5, এর 4টি কৌণিক বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ওকে, এই ছবিটা আমি একটু এদিকে আঁকাই। 4টি কৌণিক বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ মানে এই যে 4টা কোণা দিয়ে গিয়েছে এরকম একটা বৃত্ত, এর ব্যাসার্ধ চেয়েছে। তো এটা যদি এর সেন্টার হয় তাহলে এর ব্যাসার্ধ মানে কি এখান থেকে এটুকু, তার মানে এই যে ডায়াগোনাল বা কর্ণটা, সেই কর্ণটা হয়ে যাবে বৃত্তটার ব্যাস। তাহলে কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করে? কর্ণের দৈর্ঘ্য হয় √12 স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো 5, 12, 13, এটাও একটা ট্রিপলেট মনে রাখবে, 5, 12, 13। আমি 6, 8, 10, 3, 4, 5, 5, 12, 13 হয়, 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার 144, যোগ করলে 169, √ওভার করলে 13। তো এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এর কর্ণ 13। তো 13 হয়ে যাচ্ছে এর কি ব্যাস, বৃত্তটার ব্যাস হচ্ছে 13, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13/2 অর্থাৎ 6.5। এটা একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। একটা বৃত্ত আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। বর্গক্ষেত্রের বাহু, আচ্ছা, ক্ষেত্রফল সমান মানে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার ব্যাসার্ধ যদি আর হয় আর এটার বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে পাই আর স্কোয়ার এর ক্ষেত্রফল আর বাহু স্কোয়ার এর ক্ষেত্রফল দুটো সমান দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? বলছে বর্গক্ষেত্রের বাহু আর বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত, তার মানে x:r, এটা মান চেয়েছে। তাহলে আমি ঘুরিয়ে লিখি, x² ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার।
তাহলে আমি পাল্টি খাইয়ে দিই, অর্থাৎ আর স্কোয়ারকে নিচে নিয়ে আসি, ইজুকাল টু পাই বাই কিছু নাই মানে 1 হবে। বর্গমূল করলে পরে এক্স বাই আর হয়ে যাবে, আর এদিকে রুট ওভার পাই বাই 1-এর বর্গমূল তো 1ই হয়, অর্থাৎ এক্স ইজ টু আর সেটা হলো রুট পাই ইজ টু 1। এটা হচ্ছে অ্যান্সার। একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার, পরিধি কত? তো ক্ষেত্রফল মানে আমি জানি পাই আর স্কোয়ার ইজুকাল টু 24.64, অর্থাৎ আর স্কোয়ার ইজুকাল টু 24/64 ডিভাইডেড বাই 100 ইন্টু পাই নিচে আসলে 22, উপরে হবে 7, ঠিক? তো কাটাকাটি করলে 11×2 = 22, 11×2 = 22, 2 গেল, 11×2 = 22, 11×4 = 44, 2 × 1 = 2, 2 × 1 = 2, 2 × 2 = 4, ঠিক? 112, তো এটাকে দেখো 7×2 = 700, 12 × 7 = 84, 784 ডিভাইডেড বাই 100, এটা আর স্কোয়ারের মান। তাহলে আর এর মান কি হবে? এদিকে বর্গমূল হয়ে যাবে, 28-এর স্কোয়ার 784, 100-এর মান হচ্ছে 10, অর্থাৎ আর এর মান এলো 28/10, ঠিক আছে? তাহলে তার পরিধি চেয়েছে, তো পরিধি মানে 2 ইন্টু পাই, পাই মানে 22/7 ইন্টু আর আমার আসলো 28/10, তো 7 × 4 = 28, আর এখান থেকে গুণ করলে 22×2 = 44, 22 × 4 = 88, 88কে যদি 2 দিয়ে গুণ করা যায়, 2 × 8 = 16, 6 × 1 = 176 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 17.6 বা 60 বলতে পারো, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এটা